রামায়ণ টিজারের প্রথম ঝলক উন্মোচন করতেই ভগবান রামরূপে রণবীর কাপুরের অবতার ও জমকালো দৃশ্য নিয়ে ইন্টারনেটে উচ্ছ্বাস। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভগবান রামের ভূমিকায় রণবীর কাপুর অভিনীত নীতেশ তিওয়ারির রামায়ণের টিজারটি সম্প্রতি লস অ্যাঞ্জেলেসে একটি বিশেষ প্রদর্শনীতে উন্মোচন করা হয়েছে এবং এটি ইতিমধ্যে ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করেছে। এই বিশেষ প্রদর্শনীতে উপস্থিত দর্শকরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন এবং অনেকেই ছবিটির বিশালতা ও দৃশ্যগত জাঁকজমকের প্রশংসা করেছেন। তবে আলোচনার প্রধান বিষয় ছিল ভগবান রাম রূপে রণবীর এবং রাবণ রূপে যশের সংক্ষিপ্ত উপস্থিতি, যা ভক্তদের আরও দেখার জন্য আগ্রহী করে তুলেছিল। ২রা এপ্রিল ছবিটির বহু প্রতীক্ষিত প্রথম ঝলক প্রকাশের আগে রণবীর কাপুর, পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রার সঙ্গে আন্তর্জাতিক দর্শকদের সামনে রামায়ণের প্রথম দৃশ্য উন্মোচন করতে লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে টিজারটি উন্মোচনের পর প্রথম ঝলক দেখে উপস্থিত অনেকেই সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই ছবিটির জমকালো ভিজুয়ালের প্রশংসা করলেও অন্যরা রণবীরের নজরকাড়া উপস্থিতির ভূয়সী প্রশংসা করেছেন। ভগবান রাম রূপে রণবীর কাপুরের 2 সেকেন্ডের উপস্থিতিতেই প্রেক্ষাগৃহের প্রতিক্রিয়া ছিল অসাধারণ, একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, এবং আরেকজন উল্লেখ করেছেন, এটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি #রামায়ণ। একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, একটি মুহূর্ত আমার মনে গভীরভাবে গেঁথে গেছে। যখন রাম একটি নৌকায় বসেছিল, তার নাম ধরে ডাকা হলো এবং সে ধীরে ধীরে ঘুরল। আমি খুব কমই আবেগপ্রবণ হই। সেই মুহূর্তটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল। মনে হচ্ছিল যেন ঘরে ফিরে এসেছি। সেই একটি শব্দের ধ্বনি, তার কম্পন, তার মধ্যেকার আবেগ এমনভাবে অনুরণিত হয়েছিল যা আমি পুরোপুরি ব্যাখ্যা করতে পারবো না। আমার গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সেটা আনন্দের হোক বা আপনজনের সান্নিধ্যের অনুভূতির, আমি শুধু তা অনুভব করেছিলাম। বারব্যাঙ্কে 2026 সালের 2রা এপ্রিল মুক্তি পেতে চলা রামায়ণের ট্রেলারের একটি প্রিভিউ দেখার সৌভাগ্য হয়েছিল এবং আমি এখনও সেই ঘোর অনুভব করছি। নমিত মালহোত্রা যা তৈরি করেছেন এবং নীতেশ তিওয়ারি এই মহাকাব্যকে জীবন্ত করে তুলেছেন, তা এক কথায় শ্বাসরুদ্ধকর। এর বিশালতা, দূরদৃষ্টি, শক্তি সবকিছুই শক্তিশালী মনে হয়েছে। একটি পোস্টে লেখা ছিল, টিজারে রাম, সীতা, লক্ষ্মণ এবং সামান্য রাবণকে দেখানো হয়েছে। সিনেমাটির জন্য আমি খুবই উত্তেজিত, একজন লিখেছেন, এবং আরেকজন মন্তব্য করেছেন, আমরা রাবণের ঝলক দেখতে পাচ্ছি। রামায়ণের টিজার দেখা এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখেছেন, আজ সকালে লস অ্যাঞ্জেলেসে স্বয়ং রণবীর কাপুর এবং এই মহাকাব্যের নেপথ্যের স্বপ্নদ্রষ্টা @I am নমিত মালহোত্রা ও নীতেশ তিওয়ারি 22 এর উপস্থিতিতে #রামায়ণের নতুন টিজার রামের প্রথম ঝলক দেখার সুযোগ পেয়ে আমি সম্মানিত। তারা শুধু একটি গল্পই বলছেন না, তারা একটি সম্পূর্ণ নতুন জগৎ তৈরি করছেন, যেখানে পৌরাণিক কাহিনী জীবন্ত, প্রাণবন্ত এবং আমাদের দেখা যে কোনো কিছুর চেয়ে বিশাল বলে মনে হয়। বিশ্বাস, বিশালতা এবং আবেগে প্রথিত একটি জগৎ যা এমন সূক্ষ্মতার সাথে জীবন্ত হয়ে উঠেছে যে সকলকে পুরোপুরি এর মধ্যে টেনে নিয়ে যায়। আমরা কেউই এর জন্য প্রস্তুত নই। এর বিশালতা, সঙ্গীত এবং নৌকায় #রণবীরের রামরূপে প্রবেশে দর্শকরা নির্বাক হয়ে গিয়েছিল। একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো মুহূর্ত, একজন লিখেছেন। আরেকজন লিখেছেন, অসাধারণ দৃশ্য, ওই সেলুয়েট শটটি খাঁটি সিনেমা। নীতেশ তিওয়ারির রামায়ণ এই বছরের অন্যতম প্রতীক্ষিত চলচ্চিত্র। নীতেশ তিওয়ারির রামায়ণের প্রথম 3 মিনিটের ঝলক উন্মোচিত হয়েছিল 3রা জুলাই 2025-এ। এতে রাবণের চরিত্রে যশকে তীব্র ও তেজস্বী
এবং ভগবান রামের চরিত্রে রণবীর কাপুরকে শান্ত ও স্থির দেখানোর মধ্যে একটি আকর্ষণীয় বৈপরীত্য তুলে ধরা হয়েছে। এতে ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু এবং ভগবান শিবেরও এক ঝলক দেখা যায়, যা চলচ্চিত্রটির বৃহত্তর পৌরাণিক প্রেক্ষাপটের ইঙ্গিত দেয়। ক্লিপটিতে শক্তিশালী কিছু দৃশ্য ছিল, যার মধ্যে রণবীরের গাছে চড়া এবং ধনুক তীর চালানো অন্তর্ভুক্ত। ছবিটিতে সীতা চরিত্রে সাই পল্লবী, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানজির চরিত্রে সানি দেওয়ালও অভিনয় করেছেন। কিংবদন্তি সুরকার হান্স জিমার সঙ্গীত পরিচালনায় এআর রহমানের সাথে যুক্ত হয়েছেন। রামায়ণ পার্ট 1 2026 সালের অক্টোবরে দিওয়ালির আগে বিশ্বব্যাপী মুক্তি পেতে চলেছে। ছবিটির দ্বিতীয় পর্ব 2027 সালে মুক্তি পাবে। সম্প্রতি প্রযোজক নমিত মালহোত্রা জানিয়েছেন যে 2রা এপ্রিল হনুমান জয়ন্তীর শুভ উপলক্ষে ছবিটির এক ঝলক প্রকাশ করা হবে। ধারণা করা হচ্ছে যে এই নতুন ঝলকে দর্শকরা ছবিটিতে রণবীর কাপুর, সাই পল্লবী, রবি দুবে, সানি দেওল এবং যশের লুক দেখতে পাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।